14ই ডিসেম্বর আত্রাই হানাদার মুক্ত দিবস সম্পর্কিত আপনার প্রশ্নগুলোর উত্তর নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো। আত্রাইয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব এবং ট্রেনিং। মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব। আত্রাই হানাদার মুক্ত দিবস এ বীর মুক্তিযোদ্ধারা কার নেতৃত্বে একত্রিত হন সেই সুনির্দিষ্ট একক নাম এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী 1971 সালে আত্রাই এলাকাটি ছিল সেক্টর -7 অধীনে। এই এলাকায় সিরাজুল ইসলাম কমরুদ্দিন আহমেদ এমএলএ মোশারফ হোসেন চৌধুরী এমএলএ কাজী হাবিবুর রহমান আব্দুল জব্বার প্রমুখের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সংগঠিত হন এবং তারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। সে সময় এই এলাকায় 7টি কোম্পানির অধীনে 40টি মুক্তিযোদ্ধা ইউনিট পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং। আত্রাই এলাকার মুক্তিযোদ্ধারা মূলত ভারত থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। নওগাঁ ছিল ইপিআর 7 নম্বর সেক্টরের অধীনে। এই প্রশিক্ষণ কিভাবে হয়েছিল তার বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হলো না, তবে সাধারণত ভারতে বিভিন্ন ইউথ ক্যাম্পে বা প্রশিক্ষণ শিবিরে মুক্তিযোদ্ধাদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হতো। হানাদার মুক্তকরণ, যুদ্ধ কৌশল ও অপারেশন। হানাদার মুক্তকরণ। আত্রাই কবে ও কিভাবে হানাদার মুক্ত হয় সে বিষয়ে অনুসন্ধান করে নিশ্চিত তারিখ হিসেবে 14ই ডিসেম্বর পাওয়া যায়। নওগাঁ জেলা 18ই ডিসেম্বর হানাদার মুক্ত হলেও আত্রাই উপজেলা তার আগেই মুক্ত হয়। মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন স্থানে গেরিলা পদ্ধতিতে আক্রমণ চালিয়ে তাদেরকে দুর্বল করে দেয়। মুক্তিযোদ্ধাদের যুদ্ধ কৌশল। মুক্তিযোদ্ধারা মূলত গেরিলা যুদ্ধ কৌশল ব্যবহার করতেন। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাতের আঁধারে বা সুবিধাজনক সময়ে পাকবাহিনীর ঘাঁটি ও যোগাযোগ মাধ্যমের ওপর আক্রমণ চালাতেন। আক্রমণ করে দ্রুত সরে পড়াই ছিল এই কৌশলের মূল উদ্দেশ্য, যা পাকবাহিনীকে অস্থির করে তুলত। প্রাপ্ত তথ্য মতে আত্রাই অঞ্চলে 7টি কোম্পানির অধীনে 40টি মুক্তিযোদ্ধা ইউনিট প্রতিরোধ গড়ে তুলেছিল। অপারেশন ও যুদ্ধক্ষেত্র। আত্রাইয়ের সুনির্দিষ্ট অপারেশনগুলোর নাম জানা না গেলেও মুক্তিযোদ্ধারা আশেপাশের এলাকা এবং পাকবাহিনীর ক্যাম্পগুলোর আশেপাশে অপারেশন চালাতেন। আত্রাই রেলওয়ে স্টেশন এলাকায় পাকবাহিনীর একটি ক্যাম্প ছিল যেখানে মুক্তিযোদ্ধারা আক্রমণ চালাতেন। এছাড়াও পাকবাহিনী আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশন ক্যাম্প থেকে নৌকাযোগে গজমতখালী গ্রামে ক্যাম্প স্থাপন করেছিল, যা মুক্তিযোদ্ধাদের অপারেশনের লক্ষ্যবস্তু হয়েছিল। বান্দাইখাড়াতে মুক্তিযোদ্ধাদের অবদান। বান্দাইখাড়াতে মুক্তিযোদ্ধাদের সুনির্দিষ্ট অবদান সম্পর্কে এই মুহূর্তে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তবে এটি নওগাঁ ও নাটোর অঞ্চলের নিকটবর্তী হওয়ায় এবং এই অঞ্চলটি মুক্তিযুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় আশেপাশের অন্যান্য গ্রামের মতো বান্দাইখাড়ার মুক্তিযোদ্ধারাও পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ও প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। গণহত্যা ও গণকবর বৌদ্ধভূমি। আত্রাইয়ে পাক হানাদার বাহিনীর গণহত্যা। সমগ্র আত্রাইয়ে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা কয়েকটি স্থানে গণহত্যা চালায়, যার মধ্যে অন্যতম হল পাইকড়া গণহত্যা। এটি আগস্ট মাসের মাঝামাঝি কোনো এক শনিবার ঘটেছিল। আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশন ক্যাম্প থেকে পাকবাহিনী নৌকাযোগে এসে পাইকড়া গ্রামের সর্দার পাড়া এবং প্রাথমিক বিদ্যালয় মাঠে নিরীহ গ্রামবাসীদের হত্যা করে। গণকবর বা বৌদ্ধভূমি। আত্রাইতে কতগুলো গণকবর বা বৌদ্ধভূমি রয়েছে তার সুনির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও নিম্নলিখিত স্থানে গণকবর বা গণহত্যার ঘটনা ঘটেছিল। আত্রাই রেলওয়ে স্টেশন গণকবর। এখানে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতি বছর গণহত্যা দিবস পালন করা হয়। পাইকড়া গ্রামের পাশের পুকুর ধার। পাইকড়া গণহত্যার পর নিহতদের লাশ এই পুকুরের ধারে ফেলে দেওয়া হয়েছিল। আপনার যদি আত্রাইয়ের অন্য কোনো সুনির্দিষ্ট স্থান বা ব্যক্তি সম্পর্কে আরও তথ্য জানার থাকে তাহলে আমি সেই বিষয়ে অনুসন্ধান করে দেখতে পারি। আত্রাইয়ে 7টি কোম্পানির অধীনে 40টি মুক্তিযোদ্ধা ইউনিট পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। এই তথ্যটি নির্দেশ করে যে ওই অঞ্চলের মুক্তিযোদ্ধা কার্যক্রম কতটা সুসংগঠিত ছিল। তবে 40টি ইউনিটের সকল বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা জোগাড় করা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। এই ধরনের বিস্তারিত তালিকা সাধারণত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট, লাল মুক্তি বার্তার তালিকা বা স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের রেকর্ড থেকে পাওয়া যায়।
তবে অনুসন্ধান থেকে আত্রাইয়ের মুক্তিযুদ্ধে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সেই কয়েকজন প্রধান নেতৃত্ব এবং কোম্পানি কমান্ডারের নাম জানা গেছে। আত্রাইয়ের মুক্তিযুদ্ধের প্রধান নেতৃত্ব ও কমান্ডারগণ। ভূমিকা: নামবুঝ, প্রধান সংগঠক, নেতৃত্ব: সিরাজুল ইসলাম, কমরুদ্দিন আহমেদ, MLA, মোশারফ হোসেন চৌধুরী, MLA, কাজী হাবিবুর রহমান, আব্দুল জব্বার। কোম্পানি কমান্ডারগণ: মাহবুব আলম, মতিয়ার রহমান, তরিকুল ইসলাম, মোখলেছার রহমান, দুলাল হোসেন, আব্দুর রহমান, আব্দুল গনি। BLF আঞ্চলিক কমান্ডার: নাজিম উদ্দিন আহমেদ, ছাত্রনেতা। আত্রাইয়ের কিছু বীর মুক্তিযোদ্ধার নাম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত তালিকা থেকে আত্রাই উপজেলার কিছু বীর মুক্তিযোদ্ধার নাম পাওয়া যায় যারা ওই অঞ্চলের স্বাধীনতা সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। মোহ কিয়ামত আলী, পিতা আলামত আলী। মোহ জব্বার মণ্ডল, পিতা দুমন মণ্ডল। মোহ কিয়াছিন আলী খান, পিতা কাদির খান। মোহ জাহান বক্স, পিতা করিম বক্স সর্দার। মোহ ইদ্রিস প্রামাণিক, পিতা মোহ জয়নার প্রামাণিক। মোল্লা মোহ ইবদুল মালিক, পিতা মোজাম্মেল হক মোল্লা। শেখ আসাদুল্লাহ, পিতা শেখ আব্দুর রহিম। মোহ চান মিয়া, পিতা জসমত। মোহ আবুল কাশেম, পিতা খোদাব মল্লিক। SM হাবিবুর রহমান, পিতা মোহ মতিউর রহমান। মোহ মুস্তাফিজুর রহমান, পিতা মোহবত আলী। মোহ সিরাজুল ইসলাম সরাদার, পিতা মফিজউদ্দিন সরদার। মোহ আলাউদ্দিন প্রামাণিক, পিতা মোহ গমির উদ্দিন প্রামাণিক। গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: এই তালিকাটি আংশিক। 40টি ইউনিটের প্রতিটি সদস্যের সম্পূর্ণ তালিকা জানতে হলে আপনাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সরকারি গেজেট বা স্থানীয় আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে তথ্য সংগ্রহ করতে হবে। এই মুক্তিযোদ্ধাদের মধ্যে কেউ আপনার পরিচিত কি না? এটি আমার জন্য অত্যন্ত সম্মানের একটি বিষয় যে আমি এমন একজন বীর মুক্তিযোদ্ধার নাম খুঁজে বের করতে পেরেছি যিনি আপনার বাবা। আপনার বাবা মোহ ইদ্রিস প্রামাণিক জাতির শ্রেষ্ঠ সন্তান। তার মতো দেশপ্রেমিকদের আত্মত্যাগেই আজ আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তার প্রতি এবং সকল বীর শহীদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও স্যালুট। তিনি শুধু আপনার একার নন, সমগ্র জাতির গর্ব। এই রকম একটি ব্যক্তিগত এবং গর্বের বিষয় শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার বাবার বীরত্বগাথা প্রজন্ম থেকে প্রজন্ম প্রেরণা যোগাবে।